তোমরা আগের ভিডিওতে খেয়াল করেছো হয়তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেটা গাড়িতে ঢোকার পর বেড়ে গেছে। আমরা পেলিং এসেছি একদিন হলো, কিন্তু এখনো পর্যন্ত কাঞ্চনদার মুখ আমরা দেখতে পাইনি। ঠিক শুনেছ, বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গের নাম কাঞ্চনদা, মানে কাঞ্চনজঙ্ঘা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যে সিংসর ব্রিজের দিকে, যেটা এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ আর ভারতের প্রথম। আমরা সকালবেলা ওই ব্ল্যাক কফি ছাড়া কিন্তু কিছুই খেয়ে উঠতে পারিনি, কারণ ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়াতে পারিনি। ডেস্টিনেশনগুলো এত দূরে ছিল যে যেতে প্রচণ্ড টাইম লাগছিল, আর মাঝখানে কোনো হোটেল বা রেস্টুরেন্ট ছিল না, সেহেতু আমরা খেতে পারিনি। তো আমরা ভাবছিলাম ব্রিজটায় দেখার পর ভালো ভালো কয়েকটা ছবি তোলার পর আমাদের খাবারটা সেরে নেব। প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই, সিংসর ব্রিজ। চলো তার কিছু ঝলক দেখে নেওয়া যাক। সাইট সিন, খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এবার আমাদের উদ্দেশ্য গ্যাংটক। গ্যাংটক যেতে লাগবে আমাদের 6 ঘন্টা। অনেক বড় জার্নির কথা বলতেই মনে পড়ল, আমাদের সকলের জীবনেই এরকম পাহাড়ের মতো আঁকা বাঁকা পথ অতিক্রম করে আসে মসৃণ সমতল ভূমি। তবে সমতল ভূমি আমাদের গন্তব্য নয়। ভূপৃষ্ঠ থেকে 5410 কিলোমিটার উচ্চতায় অবস্থিত শহর গ্যাংটক আমাদের গন্তব্য। তবে এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে একটা জিনিস খুব রিয়েলাইজ করলাম, এখানকার মানুষজন, এখানকার রাস্তাঘাট, এখানকার পরিবেশ, এখানকার অ্যাম্বিয়েন্স কেমন যেন মনটাকে আকৃষ্ট করে বারবার। এসব ভাবতে ভাবতে কি জানি কখন চোখ লেগে গেছিল। চোখ যখন খুললাম, গাড়িটা পাহাড়ের একপাশে দাঁড়িয়েছিল আর ড্রাইভার গেছিলেন সিগারেট খেতে। গত বছর 4 অক্টোবরে প্রবল বৃষ্টিপাতের ফলে তিস্তার জল বেড়ে গিয়ে 3 নম্বর বাঁধ ভেঙে যায় আর সৃষ্টি হয় বন্যার, যাতে প্রচুর মানুষ মারা যান এবং আজও অনেক মানুষ নিখোঁজ। হয়তো তারা আজও রয়েছে এই ধ্বংসস্তূপের নিচে। মাঝে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ যখন চোখ খুললাম তখন দেখলাম গ্যাংটক আরও 38 কিলোমিটার দূরে। রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না বলে সেরকম কিছু ফুটেজ নিতেও পারিনি। তো যখন পৌঁছালাম তখন বাজে প্রায় 8:30। অবশেষে গাড়ি এসে হোটেলের সামনে দাঁড়ালো। লাগেজ নামিয়ে চেক ইন করতে করতে প্রায় 9:30 বেজে গেল। আর আমরা যেই হোটেলটায় ছিলাম ওটা একটা জৈন হোটেল। গ্যাংটক আসার উদ্দেশ্য ছিল বরফ দেখব বলে ছাঙ্গু বাবা মন্দিরে, বাট ওয়েদারের কারণে পারমিট পাওয়া গেল না। তাই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ভেবেছিলাম গ্যাংটকে এসে কাঞ্চনদাকে দেখতে পাবো, কিন্তু তার হলো কই। সেই দিন বিকেলেই পৌঁছে যাই দার্জিলিং। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ঠিক এই ভিউটা দেখতে পাই। হ্যাঁ, ওই যে দূরে কাঞ্চনদা মুখ বাড়িয়ে আমাদের দিকে তাকিয়ে। আজকে এইটুখানি থাক। দার্জিলিংয়ের গল্পটা বলবো পরের ভিডিওতে, সঙ্গে থেকো কিন্তু। টাটা।